আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি একটু দেখেন, তারপরে কিছু কথা বলবো এই ভিডিও সম্পর্কে। প্রিয় দর্শক, এই আপুর ভিডিওটি আপনারা দেখলেন। আপুর দাবি হলো সে তার বাবা-মার বাড়িতে ঈদ কাটানোর জন্য গিয়েছেন। অর্থাৎ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য গিয়েছেন। কিন্তু সেখানে যাওয়ার পরে সে তার প্রাপ্য সম্মানটুকু সে পায়নি। এই কারণে এই আপুটি বাড়ি থেকে ফেরার পথে কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন যে আল্লাহ তাআলা যেন এই বাবা-মার বাড়িতে আর কোনোদিনই না আনে, এবং যদি আল্লাহ তাআলা যদি গাড়ির তলে চাপা দিয়া যদি মাইরাও ফালায়, এর চাইতে ভালো এই বাড়িতে যেন না নিয়ে আসে। দর্শক, দেখেছেন আপনারা, আপুর কথাগুলা শুনেছেন যে একটা মেয়ে কতটা অসহায়ত্ব বোধ করলে একটা মেয়ে তার মুখ থেকে এত কঠিন একটা কথা বের হতে পারে। স্বয়ং নিজের বাবা-মার বাড়ি থেকে সে পানাহ চাচ্ছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন কোনোদিন তাকে এই বাড়িতে না আনে। কেন, কেন করছেন, কেন করেছেন এটা? এটা করার কারণ হলো এই মেয়েটা যেই আশা ভরসা নিয়ে তার বাবা-মার বাড়িতে গিয়েছে, সেই আশা ভরসা একেবারে বুমেরাং হয়ে গিয়েছে। যার কারণে সে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। আসলে আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আমরা যারা পুরুষ ভাইয়েরা আছি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে যথেষ্ট সম্মান করেন ভাই। দেখেন, এই মেয়েটা না তার বাবা-মা, আত্মীয়স্বজন সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে এসে সারাটা জীবন কাটিয়ে দেয়। সে ছোট্ট কাল থেকে যে বাবা-মা বড় করেছে, সেই বাবা-মাকেও শেষ পর্যন্ত অনেক সময় স্বামীর মুখের দিকে তাকিয়ে অনেক বোনেরা আছে তারা ত্যাগ করে। কিন্তু কোনো মেয়ে মানুষ তারা তাদের সারা জীবন বাবা-মার বাড়িতে কাটাতে পারে না। পুরুষ মানুষ ইচ্ছে করলে সারাটা জীবন তার বাবা-মার বাড়িতে কাটাতে পারে। কিন্তু মেয়েরা পারে না। সবকিছু ছেড়ে আপনার কাছে চলে আসে। এজন্য বাবা-মার বাড়িতে গেলে ভাইয়েরা হয়তো সম্মান করে না, ভাইয়েরা তেমন গুরুত্ব দেয় না, ভাইয়ের বউরা গুরুত্ব দেয় না। যার কারণে সে মনে কষ্ট পেয়ে এ ধরনের কথাগুলা বলেছে, অনেক বোনেরা বলে। এজন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু এই মেয়ে মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তার রুহু কবজ করার পরেও এই মেয়েটা তার বাবা-মার বাড়িতে তার লাশ যায় না। আপনার বাড়ির দরজায় আপনি তাকে মাটি দিয়ে রাখেন। চিন্তা করা যায় মেয়েদের জীবনটা কত কঠিন। এজন্য যে মেয়েটা আপনার কাছে সবকিছু ত্যাগ করে চলে আসলো, আমি প্রত্যেকটা পুরুষকে বলবো, স্ত্রীদেরকে সম্মান করুন, মহিলাদেরকে সম্মান করুন। তাহলে দেখবেন এদেরকে যখন আপনি সম্মান করবেন, এদের ভালোবাসায় আপনার জীবনটা একেবারে স্বর্গে পরিণত হবে, বেহেশতে পরিণত হবে। আর যদি এদেরকে আপনারা সম্মান করতে না পারেন, সে যত বেশি মানসিকভাবে ভেঙে পড়বে, তত বেশি আপনার প্রতি তার মন উঠে যাবে। একটা সময় সংসারের ভিতরে ঝামেলার সৃষ্টি হবে, সংসারটা নষ্ট হয়ে যাবে। এজন্য অনুরোধ করব, আপনারা এই প্রত্যেকেই স্ত্রীদেরকে সম্মান করুন, এবং বাবা-মা যারা আছেন, ভাই যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, নিজের বোনকে সম্মান করতে শিখুন, বোন জামাইকে সম্মান করতে শিখুন। সে আপনার বোন, আপনার রক্তের বোন। হ্যাঁ, অতএব সে তার স্বামীর বাড়ি থেকে আপনার বাড়িতে আসলে সারা জনম তার আপনার বাড়িতে থাকবে না। সর্বোচ্চ সম্মানটুকু আপনি করার চেষ্টা করবেন আপনার বোনকে। মা বোন যারা আছেন, মায়েরা যারা আছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার মেয়েকে সম্মান করার জন্য, জামাইকে সম্মান করার জন্য। যদি এটা করতে পারেন তাহলে আমাদের সমাজটা সুন্দর থাকবে। কোনো মানুষ, কোনো আপু এরকম রাস্তায় কেঁদে কেঁদে বাবা মার বাড়ির থেকে পানাহ চাইবে না। এজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হইব, এবং এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে একটু মানুষকে দেখার সুযোগ করে দেন যে আসলে একটা মেয়ে
বিয়ে শাদী হওয়ার পরে তার বাবা মার কাছে পর্যন্ত এই মেয়েটা কতটা অসহায় হয়ে যায়। এজন্য আমরা মানুষকে ভালোবাসবো, মানুষত্ববোধ আমাদের ভিতরে জাগ্রত করার লক্ষ্যে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিব। যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন যে না ভিডিওটা আপনি পছন্দ করেছেন। তখন ইউটিউবের অ্যালগোরিদম এই ভিডিওটাকে অন্য কারো কাছে সাজেস্ট করে ভিডিওটা পৌঁছে দেবে। তখন এই ভিডিওটা মোটামুটি ভালো ভিউ হবে ইনশাআল্লাহ, মানুষ দেখতে পারবে বর্তমান মানে এই যে বোনদের যেই অবস্থান, মানে তাদের যে অবহেলিত জীবন এ সম্পর্কে কিছুটা ধারণা পাবে। এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।